আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। একটা সুন্দর পয়ার, যে পয়ারটা আপনারা আগেও শুনেছেন, আজকেও শুনবেন। আমি আশা রাখি ভালো লাগবে ইনশাআল্লাহ। এ শোনো সবে দিনদার, এ শোনো সবে দিনদার, দুজখের সমাচার গজবেতে বানাইল বাড়ি। হামেশা খারাপ তাই হাই কি বলি বকাই, শোনে ভয়ে প্রাণ কেঁপে মরি। ফরমিয়াছে সরোয়ারে, এ ফরমিয়াছে সরোয়ারে, একে কিন্তু জোকে তারে লাগামাছে 70,000। এক এক লাগামে তার 70,000 আর এ রোজ রবে ফেরেশতাই আল্লাহর। রোজ হাসরের দিনে, রোজ হাসরের দিনে কবে আপে সুবহানে, এ নূরে তনে মালায়েকে গনে। তাকিদ বলিয়া যারে 7 খণ্ড দোজখেরে, আনো ধরে হাসর ময়দানে। আল্লাহর হুকুম পেয়ে ফেরেশতা লাগাম নিয়ে, আল্লাহর হুকুম পেয়ে ফেরেশতা লাগাম নিয়ে, এ দোজখের মুখে লাগাইবে। এটা নিবে খেচিয়া ধরে দোজখ হতে সরাসারে, আনো ধরে হাসর ময়দানে। এ দোজখের দেখে রূপ, দোজখের দেখে রূপ, পীরওয়ালি হবে চুপ, পরাণ ওরে যাবে দরে। এ পয়গম্বর যত রবে নফসি নফসি পকারিবে, কি হইবে ডরে। কে বলে আখের নবী, কে বলে আখের নবী, কি কব তাহার খবি, উম্মতি গম্মতি কবে শুনি। আপনা ভলাই ভুলে ডাকিবে উম্মতে বলে, এমনই গুণের নবী তিনি। আপনা ভলাই ভুলে ডাকিবে উম্মতে বলে, এমনই গুণের নবী তিনি। আব্বা জানেরা, ভাইরা, ওই কঠিন কিয়ামতের দিনে, ওই কঠিন কিয়ামতের দিনে প্রতিটা নবীর উম্মতগণ প্রতিটা নবীর কাছে যাবে না। আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালামের উম্মতগণ যাবেন। যাওয়ার পরে বলবেন, হে আমাদের নবী, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যা আমরা জান্নাতে সহজে যেতে পারি। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি সুপারিশ করতে পারবো না। নূহ নবীকে দেখানো হবে। নূহ নবী বলবেন আমি পারবো না। মুসা আলাইহিস সালামকে দেখানো হবে, পারবেন না। পরপর নবী যারা আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। এবার সকল নবী বলবেন চলে যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমরা যাব, বলবো, রব্বুল আলামিনের রাসূল, হে নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যেন আমরা সহজেই জান্নাতে যেতে পারি। এই কঠিন জায়গা থেকে আমাদের একটু পরিত্রাণ করান। আল্লাহ তাআলা নবী সাজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা নবী সাজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার নবী মুহাম্মদ, উঠে পড়ুন, উঠে পড়ুন। আপনি আপনার উম্মতদেরকে চিনে নিন, আপনি আপনার উম্মতদেরকে চিনে নিয়ে জান্নাতে পাঠান।
আব্বা জানেরা ভাইরা, যেই ব্যক্তি রাসূলের তরিকা মেনে মুখে সুন্নত রেখেছে, দাড়ি রেখেছে, সুন্নত রেখেছে, নবী আমার তাদেরকে চিনে নেবেন, তাদের জন্য সুপারিশ করবেন। যারা সালাত আদায় করবে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জলজল করে জ্বলবে, নবী আমার তাদেরকে ডেকে নিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন। আব্বা জানেরা ভাইরা, আজকের দিনে আমরা এই কাজ থেকে বঞ্চিত। আজকে আমাদের মুখে দাড়ি নাই, মুসলমানের মুখে দাড়ি নাই, পুরুষের মুখে দাড়ি নাই, দাড়িবিহীন মানুষ আমরা কতজন মানুষ চলে যায়। আল্লাহ রাসূল তাদেরকে চিনবেন না। রাসূল বলে চিনবেন, আমাদের আল্লাহ রাসূল তাদেরকে উম্মত বলে চিনবেন না। যারা আমরা সালাত পড়ি না তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই সুন্দর জ্যোতি জ্বলবে না, উম্মত বলে চিনবেন না। অতএব আপনার আমার ভাগ্যে জান্নাত হবে না। রাসূলের পদ্ধতি মেনে, আল্লাহর তরিকা মেনে যারা পৃথিবীতে চলবে তাদের জন্যই জান্নাত হবে। আব্বাজানেরা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই পৃথিবীতে রাসূলের তরিকা কোরআন এবং হাদিসকে মেনে চলুন, তাহলেই রেহাই পাওয়া যাবে, তা না হলে নয়।